হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা মাইনিং প্রজেক্টের কথা বলবো। যে প্রজেক্টের মধ্যে আমরা যদি পার্টিসিপেট করি তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবো। কেননা দেখেন এইখানকার মধ্যে আমরা যদি তাদের ফলোয়ার লিস্টটা চেক করি, দেখেন পুরা সুই ব্লক চেইন কিন্তু সুই ইকোসিস্টেম তাদেরকে ফলো করতেছে। তো প্রজেক্টটা ভালো আছে এবং এখান থেকে ইন ফিউচার আমরা ভালো একটা প্রফিট গেইন করতে পারি এবং এইটা একটা ডিপ ইন ক্যাটাগরির মাইনিং প্রজেক্ট। সো ফার্স্টেই আমরা দেখব কিভাবে জয়েন করতে হয়। সো জয়েন করার জন্য আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করবেন, ওইখানকার মধ্যে একটা লিঙ্ক পাবেন, টুডে অফার জয়েন এই লিঙ্ক, জাস্ট ওইটার উপর ক্লিক করবেন। ওইটার উপর ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে বা টেলিগ্রাম চ্যানেলে। সো ফার্স্টেই এখান থেকে দেখতে পারবেন জয়েন নাও। সো জয়েন নাওর নিচে এখানকার মধ্যে যে লিঙ্কটা দেখতে পারবেন, জাস্ট এই লিঙ্কটার উপর প্রেস করে ধরে থাকবেন অ্যান্ড দেন কপি লিঙ্ক, এটার উপর ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন আপনি চলে যাবেন আপনার মেসেজ ব্রাউজারের মধ্যে। সো আমরা মেসেজ ব্রাউজারের মধ্যে চলে যাইতেছি। মেসেজ ব্রাউজারে আসার পর আমরা এইখান থেকে সার্চ অপশনে এখান থেকে সার্চ আইকনের উপর আমরা ক্লিক করে আমরা জাস্ট আমরা একটু আগে যে লিঙ্কটাকে নিয়ে আসছি এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমরা এখানকার মধ্যে লিঙ্কটাকে সার্চ করব। সো লিঙ্কটাকে আমরা সিম্পলি সার্চ করে নিতেছি। সার্চ করে নেওয়ার পরে এখানকার মধ্যে তাদের ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে। আমাদেরকে ফার্স্টে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে বলবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ইন্টারফেসটা আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমার এটা ডেস্কটপ ভার্সন করা আছে। আপনাদের যদি ডেস্কটপ ভার্সন করা না থাকে তাহলে এখানকার মধ্যে থ্রি ডটে ক্লিক করে আপনারা এখান থেকে ডেস্কটপ ভার্সন অপশনটা আছে এই যে এটা। সো এটাকে জাস্ট এই যে এখানকার মধ্যে টিক মার্কটা উঠে দেবেন, তাহলে এটা ডেস্কটপ ভার্সন হয়ে যাবে। তো আমি ডেস্কটপ ভার্সন করছি। তো ডেস্কটপ ভার্সন করার পরে আমার এরকম ইন্টারফেস আসছে। সো ফার্স্টেই এখান থেকে আমাদের ইমেইল দিতে হবে অ্যান্ড দেন এখানকার মধ্যে পাসওয়ার্ড দিতে হবে। আমি এটাকে একটু জুম আউট করি সামান্য। তো এখানকার মধ্যে দেখেন ফার্স্টেই আমাদেরকে ইমেলটা দিতে হবে এই বক্সের মধ্যে এবং সেকেন্ডলি আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। দেন রেফারেল কোডটা অটোমেটিক্যালি বসে যাবে অ্যান্ড দেন তারপরে আমাদেরকে এখানকার মধ্যে অ্যাগ্রি করে দিতে হবে। তারপরে রেজিস্টারে ক্লিক করে আমাদেরকে রেজিস্টারটা করতে হবে। তো আমার এখান থেকে জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে টিকমার্কটা উঠাই দিতেছি এখানকার মধ্যে। সো টিকমার্কটাকে উঠাই দিলাম অ্যান্ড দেন রেজিস্টার অপশনে ক্লিক করে আমি জাস্ট সিম্পলি আমার অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন করে নেব। তো আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। তো এখন আমাদেরকে কিন্তু ইমেল ভেরিফিকেশন করতে হবে। এর জন্য আমরা ইমেইলের মধ্যে যাব, আমাদের জিমেইল অ্যাপটাকে ওপেন করব অ্যান্ড দেন আমরা কিন্তু এখানকার মধ্যে একটা মেইল দেখতে পারবো। ওই মেইলটাকে সিম্পল আমরা ওপেন করব। তো দেখেন আমাদেরকে কিন্তু মেইল করা হয়েছে এবং এইখানকার মধ্যে দেখেন এই যে থ্রি ডটস থেকে আমাদেরকে মেইল করা হয়েছে। সো মেইলটাকে আমরা চলে এখন ভেরিফাই করব। সো ভেরিফাই করার জন্য ভেরিফাই ইমেল, এটার উপর জাস্ট আমরা সিম্পলি ক্লিক করে দেব। তাহলে একটা ব্রাউজার দিয়ে আমাদেরকে ওপেন করাবে। তো দেখেন ব্রাউজার দিয়ে ওপেন করার পর এইখানকার মধ্যে দেখেন একদম ছোট্ট করে কর্নারে একটা লেখা উঠে আসছিল, সেটা যে ইমেল অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, এরকম একটা লেখা উঠে আসছিল। সো এখন আমাদেরকে এইখানকার মধ্যে কি করতে হবে, আমরা একটু এখানকার মধ্যে থেকে কেটে দিব, আমরা চলে যাব আবার মেসেজ ব্রাউজারের মধ্যে। সো মেসেজ ব্রাউজারে আসার পর এখানকার মধ্যে আমরা লগ ইন করবো। সো লগ ইন করার জন্য এখানকার মধ্যে ইমেল দেবো অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে আমরা জাস্ট এখানকার মধ্যে লগ ইন অপশনটার উপর ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। তো আপনি যখন সাকসেসফুলি এখানকার মধ্যে লগ ইন করবেন, ফার্স্টে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানকার মধ্যে আপনাদেরকে ডেইলি রিওয়ার্ডটা ক্লেম করতে হবে। সো আপনি কিন্তু প্রত্যেক দিনের রিওয়ার্ডটা প্রত্যেক দিন ক্লেম করে নেবেন অবশ্যই। তো এটা একটু আমি জুম আউট করে দিতেছি। জুম আউট করে আমি এটাকে সিম্পলি ক্লেম রিওয়ার্ড, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এটা একটু ক্লেমিং লেখাটা উঠে আসবে এবং এইখানকার মধ্যে দেখেন আমাকে তিনটা পয়েন্ট তারা দিয়ে দিছে। বেসিক্যালি এখানকার মধ্যে আমাদেরকে এই পয়েন্টটাই আর্নিং করতে হবে। সো এখানকার মধ্যে আমি কি করব, এখন এইখানকার মধ্যে এইখানে দেখেন ক্রস বার একটা আছে। সো ক্রস এই অপশনটার উপর আমি ক্লিক করে দেব। তাহলে এই পপ আপটা কেটে যাবে। পপ আপটা কেটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পারবো। সো এখানকার মধ্যে চাইলে আপনি এই ইউটিউব ভিডিওটা দেখতে পারেন, আর যদি দেখতে না চান তাহলে আপনি এই দিকের মধ্যে একটু লক্ষ্য করবেন, তাহলে একটা ক্রস বার দেখতে পারবেন। জাস্ট সিম্পল কি করবেন, এই ক্রস বারটার উপর ক্লিক করবেন। এখানকার মধ্যে মাঝে মধ্যে এইটা আসতে পারে। সো জাস্ট আপনি যে এইখানকার মধ্যে একটা ক্রস আইকন দেখতে পারবেন, ওইটার মধ্যে ক্লিক করে
জাস্ট এটাকে হচ্ছে সিম্পলি কেটে দিবেন। সো কেটে দেওয়ার পরে হচ্ছে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। সো ফার্স্টেই হচ্ছে আমাদেরকে এইখানকার মধ্যে মানে তাদের যে 3 ডটস এর একটা ইয়ে আছে, এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটাকে ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য এইখানকার মধ্যে একটা পপআপ আসছে। সো আমরা হচ্ছে আগে চলেন পপআপটাকে কেটে দেই। সো এইখানকার মধ্যে দেখেন এই যে একটা ক্রস মেনু আছে। সো একটু ভালো করে দেখাই, এইখানকার মধ্যে একটা ক্রস মেনু আছে, ওইটার মধ্যে ক্লিক করলে এটা সিম্পল হচ্ছে এই পপআপটা কেটে যাবে। পপআপটা কেটে যাওয়ার পর আমরা একটু জুম ইন করতে পারি। সো জুম ইন করার পরে হচ্ছে এইখানকার মধ্যে দেখেন বড় করে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ডাউনলোড এক্সটেনশন। সো আমরা হচ্ছে ডাউনলোড এক্সটেনশন এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে দিলে আমাদেরকে হচ্ছে ক্রোম ওয়েব স্টোরের মধ্যে নিয়ে আসবে। সো ক্রোম ওয়েব স্টোরে আসার পর এইখানকার মধ্যে হচ্ছে আমরা একটু জুম ইন করি, জুম ইন করে আমরা হচ্ছে হাতের ডান দিকে একটু জুম ইন করি। সো জুম ইন করার পরে এইখানকার মধ্যে দেখেন অ্যাড টু ক্রোম নামে একটা অপশন আছে। জাস্ট হচ্ছে কি করব, আমরা এইখানকার মধ্যে এই অ্যাড টু ক্রোম এটার উপর ক্লিক করে দেব। তাহলে কিন্তু এখানকার মধ্যে হচ্ছে একটা পপআপ ওকে পপআপ আসতে পারে। সো আমরা হচ্ছে ওকে পপআপটাতে ওকেতে ক্লিক করে দেব। তাহলে হচ্ছে এইখানকার মধ্যে 1 থেকে 2 মিনিটের মধ্যে তাদের যে এই যে 3 রোজ নেটওয়ার্কের যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এই এখানকার মধ্যে অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে, তার মানে এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজারে, আই মিন মিসেস ব্রাউজারে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমরা এটা চেক আউট করার জন্য এখানকার মধ্যে এক্সটেনশন বারটাতে ক্লিক করি, তাহলে হচ্ছে এখানকার মধ্যে আমরা 3 ডস নেটওয়ার্কটাকে দেখতে পারবো। এই যে এখানকার মধ্যে দেখেন, সো আমাদের কিন্তু এক্সটেনশনটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। সো চলেন হচ্ছে আমরা চলে যাব আগের ট্যাবে। সো আগের ট্যাবে যাওয়ার জন্য এখানকার মধ্যে হচ্ছে আমরা ট্যাব সেকশনটার উপর ক্লিক করব। ট্যাব সেকশনটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে এইটা ট্যাব আছে, আমার কিন্তু এটাই হয় 3 ডস নেটওয়ার্কের, কেননা এইখানকার মধ্যে দেখেন লেখাই আছে 3 ডস রানিং। সো এটার উপর জাস্ট আমরা হচ্ছে ক্লিক করে দেব। সো আমরা হচ্ছে অ্যাগেন চলে আসছি আমাদের এইখানকার মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে। সো এই জায়গার মধ্যে আইসা আমাদেরকে জাস্ট যেটা করতে হবে সেটা দেখেন, এই যে জেনারেট এপিআই কি, এটার উপর জাস্ট হচ্ছে আমরা একটা ক্লিক করে দেব। সো এটার উপর যখন হচ্ছে আমরা ক্লিক করে দেব তখন এটা একটু লোডিং নিবে এবং একটা কোড কিন্তু হচ্ছে জেনারেট হবে। একটু আমরা হচ্ছে এটাকে জুম আউট করে নেই, তাহলে দেখতে সুবিধা হবে। তো এইখানকার মধ্যে দেখেন একটা কিন্তু কোড অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে, এই যে এটা। সো এই কোডটাকে হচ্ছে আমরা এখন কপি করব। সো কপি করার জন্য এখানকার মধ্যে দেখেন কপি অপশনটা আছে। জাস্ট হচ্ছে আমরা কি করব, এই কপি অপশনটার উপর ক্লিক করে দেব। সো কপি অপশনটার উপর ক্লিক করে দিলাম। কপি অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু কপি হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে আমরা এক্সটেনশন বারটা আছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানকার মধ্যে আমরা যে আমাদের যে 3 ডস নেটওয়ার্কের যে ইয়াটা আছে, এক্সটেনশনটা আছে, ওইটাকে ওপেন করব। সো এটাকে ওপেন করার পরে হচ্ছে আমাদের মাঝে প্রথমে লগ ইন করাইতে পারে, এই যে এইখানকার মধ্যে লগ ইন চাইতে পারে। সো আপনি হচ্ছে জাস্ট এইখানকার মধ্যে লগ ইনের উপর ক্লিক করবেন, তারপরে হচ্ছে এইখানকার মধ্যে এরকম একটা ইন্টারফেস পাবেন। সো ফার্স্টেই হচ্ছে আপনাদের এইখানকার মধ্যে আপনাদেরকে কিটা দিতে হবে, একটু আগে যেটা কি আমরা হচ্ছে কপি করে নিয়ে আসছি। সো এটা কি হচ্ছে আমরা এখানকার মধ্যে দিয়ে দিব, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, তো এটাকে আমি পেস্ট করে দিছি। সো পেস্ট করে দেওয়ার পর এইখানকার মধ্যে দেখেন অ্যাপ্লাই যে অপশনটা আছে, আমরা জাস্ট এইটার উপর ক্লিক করে দেব। সো এইটার উপর যখন হচ্ছে আমরা ক্লিক করে দেব তখন কিন্তু হচ্ছে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এইখানকার মধ্যে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আপনার নেটওয়ার্কটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। সো এতটুকুই মূলত কাজ, এইখানকার মধ্যে আমাদের কিচ্ছু করতে হবে না। জাস্ট প্রথমে আইসা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে, অ্যান্ড দেন এপিআই কোডটাকে এইখানকার মধ্যে পেস্ট করে এই কোডটাকে এইখানকার মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে। তাছাড়া এটার মধ্যে আর কোনো কাজ নাই আপনাদের, জাস্ট হচ্ছে এইটাই মূলত কাজ। আর হচ্ছে কিছু টাস্ক আছে, সো এই টাস্কগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব। সো এর জন্য হচ্ছে আমরা এইখানকার মধ্যে ক্রস মেনুতে ক্লিক করে দিতেছি। সো ক্রস মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছি। সো ড্যাশবোর্ডে আসার পর এইদিকে হচ্ছে আমরা একটু হাতের বাম সাইডে আমরা একটু জুম ইন করব। সো জুম ইন করার পর এইখানকার মধ্যে দেখেন প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড অপশনটা পাবেন, যেটা হচ্ছে আমরা একটু আগেই পরিচিত হয়েছি যেটার সাথে। অ্যান্ড দেন রেফারেল, সো আপনার হচ্ছে রেফারেল প্রোগ্রামের মধ্যে জয়েন করতে পারেন। অ্যান্ড হচ্ছে আর্ন মোর পয়েন্ট, এইটার উপরে বেসিক্যালি হচ্ছে কিছু টাস্ক আছে। সো এই টাস্কগুলো আপনি চাইলে কমপ্লিট করতে পারেন। সো আমরা হচ্ছে এইখানকার মধ্যে ক্লিক করে দেব, আর্ন মোর পয়েন্টস এটার উপর ক্লিক করব।
সো এটার উপর ক্লিক করলে আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সো এরকম একটা ইন্টারফেস, এখানকার মধ্যে হচ্ছে আমাদের বেসিক্যালি টুইটার কানেক্ট করতে হবে, ডিসকর্ড কানেক্ট করতে হবে অ্যান্ড টেলিগ্রাম কানেক্ট করতে হবে। এগুলাই মূলত টাস্ক এখানকার মধ্যে, আর তেমন কোনো কিচ্ছু নাই। আপনাদেরকে জাস্ট হচ্ছে এখানকার মধ্যে প্রথমে যখন আপনারা ড্যাশবোর্ডের মধ্যে আসবেন, ড্যাশবোর্ডে মানে প্রত্যেক দিন যখন হচ্ছে আপনারা ড্যাশবোর্ডে আসবেন, প্রথমবার ড্যাশবোর্ডের মধ্যে ঢুকবেন, তখন কিন্তু হচ্ছে ডেইলি রিওয়ার্ড ক্লেমের একটা পপ আপ দেখতে পারবেন। জাস্ট হচ্ছে ওই পপ আপটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? এবং হচ্ছে এই যে কানেক্ট এক্স, তারপর হচ্ছে কানেক্ট আপনাদের ডিসকর্ড, তারপরে হচ্ছে টুইটার, এগুলা হচ্ছে যদি কানেক্ট করেন তাহলে এখানকার মধ্যে 1000 করে পয়েন্ট পাবেন, যেটা কিন্তু আপনাদের এইখানকার মধ্যে হচ্ছে যুক্ত হবে। এবং এইখানকার মধ্যে হচ্ছে আপনাদের একদিনের আর্নিং শো করাবে, এবং এইখানকার মধ্যে আপনাদের স্ট্যাটিস্টিক্স শো করাবে, অ্যান্ড এইখানকার মধ্যে টোটাল কাউন্ট, টোটাল কতগুলো হচ্ছে পয়েন্ট মাইনিং করা হয়েছে এগুলা হচ্ছে এখানকার মধ্যে ভেসে উঠবে, মানে দেখাবে আর কি স্ট্যাটিস্টিক। এবং নিচের দিকে যদি আসেন তাহলে হচ্ছে এইখানকার মধ্যে আপনি লিডার বোর্ডটা দেখতে পারবেন। সো এগুলো একটু ভালো করে এক্সপ্লোর করে নিয়ে, সো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।